মুসলমান বলে রোজা না রাখলে কি হবে, আমার ঈমান মজবুত আছে। এই এরকম চিটিংবাজ ফেরেববাজ শয়তান দুনিয়াতে বা কম আছে না বেশি আছে? হ্যাঁ, বলে আল্লাহ কি আমার অভাব করেছে? যার ঘরে চাল নি ও রোজায় থাক, আমি থাকবো কেন? আমার বাড়ির পাশের করিম চাচা সকালবেলা পুরো এরকম একটা গামলালে সামনে পুরো পান্তা ভাত, এত 5G স্পিরিটই চালাচ্ছে রে, পুরো এখান থেকে এরকম ধাপে ধাপে সেজগে সেজগে তুলতেছে, পুরো গলা পর্যন্ত লেবেল করে। আচ্ছা, ও যদি ওই রোজার মাসে ওরকম হদ্দ গেলা গেলে, আর আমি যদি থাকি রোজায়, ওর দেখে এবার অন্তরের ভেতরে একটু খাবে কি খাবে না? আমার কষ্ট হবে না? কিয়ামতের মাঠে দেখা যাবে কিছু বান্দা পানি পান করবে, আর এরা পুরো ডাব ডাব করে হা করছে, অবস্থা দে এক ফোঁটা পানি দে। এরা বলবে রোজার মাসে এরকম পুরো গলা পর্যন্ত পুরো থাকে থাকে সোজা করি, আজকে আমরা খাবো আর তোদের তাকিয়ে থাকানোর কারণে। বেশি যদি বাড়াবাড়ি করিস তা তোর যেই জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে ওখান থেকে তোর গায়ের ঘাম যতটা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দখল করেছে, এই হাসরের মাঠে আজকে তোর পানি দ্রব্য হিসাবে আল্লাহ রক্ত আর পুস্তর জন্য ওটা খাওয়া, এই একটা অপশন রেখেছে। এখন খালি উঠ থেকে খা শালা, রক্ত আর পুষ খেয়ে তোর মরণ হবে। মাহে রমজানে রোজা রাখবি না, রক্ত আর পুষ খাবি। আজকে পবিত্র মাহে রমজান আমাদের বুকে যখন দাঁড়িয়ে, এটাকে যেন কোনোভাবে আমরা পুরস্কার অ্যাভয়েড না করে চলি। কেননা আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যারা মাহে রমজান পেয়েছে, ওই মাহে রমজানে যারা নিজের গুনাহটাকে মাফ করতে পারে না, নিজের গুনাহ বুঝতে পারে না, চাইতে আর জঘন্যতম কেউ থাকতে পারে না। আল্লাহ নবী বলে, যে বান্দা মাহে রমজান পেল, এই মাহে রমজান পাওয়ার পরে মাহে রমজানে রোজা যারা ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলার তরফ থেকে তাদের উপরে লানাত বর্ষিত হয়। যে লানাত শব্দের বাংলা অর্থ বলা হয় বাবা অভিসম্পদ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ। আহা, মাহে রমজান পেয়েছে আমার ও আল্লাহ বাদে বান্দারা, আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যাকে টোটাল দুনিয়া জমিনে সেন্ট্রাল থিম বানালেন, আমাদের নবী আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ পাক আপনি আমার জন্য গোটা জমিনটাকে সোনা বানিয়ে দেন, আল্লাহ পাক আমার নবী সাবানের ইজ্জতের খাতিরে, আমার নবী সাবানের তাসিমের খাতিরে, আমার আল্লাহ পাক আমার নবীর জন্য গোটা জমিনটাকে সোনা বানিয়ে দিতেন করে বলে। অথচ ওই নবী আমার নবী আল্লাহ নবী রোজা রাখে, আহারে আল্লাহ নবী রোজা রাখবা করে, আল্লাহ নবী ইফতার নিয়ে বসো, আল্লাহ নবী ইফতার নিয়ে আমার নবী প্রভুর কোনো খাদ্য জোটে না, অনেকদিন বাবা এভাবে রোজা রাখে। ও বাবা ভাইরা, একটু ঠান্ডা মেজাজে বোঝে, যে সময় মাঘে রমজান আমাদের কাছে আসে, ওই মাঘে রমজানে কত রকমের ভ্যারাইটিস খাদ্য আমাদের সামনে থাকে কি থাকে না, বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আইটেম দ্বারা ইফতারটাকে আমরা জোগাড় করি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আমার নবী কেন্দ্রিক গোটা আল্লাহ টোটাল জমিনটাকে সৃজন করে।
ওই নবীর এমনও দিন গেছে শুধু রাসূলুল্লাহ পানি খেয়ে আল্লাহ রসুল ইফতার যাপন করেছে। ও বাবা ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কলিজা ছেড়া বেটি আল্লাহ নবীর কলিজা ছেড়া মেয়ে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী যার সম্পর্কে বলেছিলেন, ও বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসালি আহলিল জান্নাত। আল্লাহ নবী বলেন, বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ফাতেমা কলিজা ছেড়া মেয়ে অগ্নি হবে জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী। ওই ফাতেমা পবিত্র মাঘে রমজানে রোজা রাখে, কলিজা ছেড়া বাচ্চা ইমাম হাসান সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রোজা রাখে। সন্ধ্যাবেলা যখন ইফতার নিয়ে বসবে বাবাজি লক্ষ্য করে দেখা যায় সাথে ফাতেমা যে খাদ্যটা দ্বারা ইফতার করবে ওই খাদ্যটা নেবার জন্য ঘরের দরওয়াজার গোড়ায় একটা ফকির মিসকিনা খানা থেকে জানে এসে ডাকতে থাকে। ওই ফাতেমাকে উদ্দেশ্য করে ঘরের বাইরে যখন কেউ আওয়াজ দিল, আল্লাহ নবীর কলিজা ছেড়া মেয়ে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে আলীকে বলে দিলেন, স্বামী গো একবার বাইরে চলে যা, কেউ বোধহয় আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সময় পরে ইফতার করবে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল সাথে আলী বলেন, অন্য কেউ নয়, একজন মুসাফির ফকির বান্দা মিসকিনা খানাত নিয়ে আমাদের কাছে কিছু চাইতে এসেছে গো। আল্লাহ নবীর বেটি সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক তাকে কতটা ইজ্জত আর সম্মানের হকদার করেছিলেন। ফাতেমা স্বামীকে ডেকে বলে, স্বামী আমাদের বাড়ির কাছ করে যে খাদ্যটা মজুদ আছে ওই খাদ্যটা মিসকিনের হাতে তুলে দেন, কেন না আমরা যে হালাতে জীবন যাপন করি হতে পারে আমাদের থেকে ইনি আরো বেশি বেশি ক্ষুধার্ত। এই কারণে লক্ষ্য করে দেখা গেল সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের এবং নিজের সন্তানদের মুখের আহারটা ওই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীর হাতে দিয়ে দেবার পরে স্বামী গুটি 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 ভাগে ওই মিসকিনের হাতে নিজের খাদ্যটা তুলে দিল। আল্লাহ নবীর কলিজা ছেড়া নাতি হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মাকে ডেকে বলে, মা বড় ক্ষুধা পেয়েছে গো মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, সারাদিন রোজা হালাতে জীবনটা কাটালাম, ইফতারটা খাবো আম্মা জান, কি আমাদের জন্য খাদ্য রেখেছে। ওই সময় আল্লাহ নবীর কলিজা ছেড়া মেয়ে আমাদের বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতুনে জান্নাত সম্পর্কে আমার নবী বলেছিলেন, ফাতেমা সমস্ত জান্নাতি রমণী দিকে সর্দারিনী। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা বললেন, বেটারা সবর করো সবর করো সবর করো সবর করো, এমন কিছু খাদ্য যদিও আমাদের বাড়িতে মজুদ না থাকে, বাড়িতে যদি পানি থাকে ওটা দ্বারা ইফতার করে নেব। করে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। বাচ্চাদয় মাকে বলছেন, মা সারাদিন তো এতটা কষ্ট পেলাম, কিন্তু এখন ইফতারের যদি উপযুক্ত কিছু না পাই
আল্লাহ নবীর মেয়ে হযরত খাতুনে জান্নাত বললেন, বেটা পৃথিবীর জমিন মহান আল্লাহ পাক আজকের যে মুসাফির মিসকিন বান্দাকে আল্লাহ আমাদের ঘরের দরজার গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন, হতেও তো পারে আমাদের থেকে বেশি ক্ষুধার্ত, আমাদের থেকেও বেশি অসহায় নিপীড়িত মানুষকে ঘরের দরজা থেকে কখনো তাড়িয়ে দেওয়া, এটা আমার আব্বা রাসূলুল্লাহর কখনো এটা নীতি আদর্শ হতে পারে না। অনেক সময় দেখবেন আমার বাড়িতে যদি সকালবেলা কোনো ফকির মিসকিন আসে, এমন কিছু কিছু মানুষ আছে এমন অকথ্য তাদেরকে বাজে নোংরা ভাষা দিয়ে তাদেরকে ঘর থেকে তাড়ায়। আর রাসূলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলুল্লাহ যার সম্পর্কে বলেছেন আমার মেয়ে হবে টোটাল নারী দিকের সর্দারিনী, এমনিতে জান্নাতের রমণী দিকে সর্দারিনী সার্টিফিকেট পাই। যিনি সর্দারিনী হবেন ওনার ক্যারেক্টারিটিস, ওনার বৈশিষ্ট্য, ওনার স্বভাব, ওনার আখলাক, ওনার চারিত্রিক গুণাবলী পৃথিবীর অন্যান্য রমণী ছাড়া আলাদা হবে কি হবে না? ফাতেমা বাপ সমাজে বুরবুর বুরবুর করতেছে, যখন মেয়ে আমার বাড়িতে ভূমিষ্ঠ হয় বাপ চিন্তা ভাবনা করে তাই তো ঠিক আছে, মেয়েটারে নবীর মেয়ের নামে নামকরণ কর। একার নামে মেয়ের এমনও হোক খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হোক। বাপ শখ করে নাম রেখেছে খাতুনে জান্নাত ফাতেমা। আরো 14ই ফেব্রুয়ারি বিভিন্ন পার্কে গিয়ে ও একটা কচি ধরে এলে জানো ও দুনিয়ার ওর ছাড়া আর আপনার কেউ নেই। এ দেখো না আজকে সভা যে জলসা হচ্ছে, ফাতেমাও ঘুরঘুর করতেছে, আর ফাতেমার পেছনে কিছু কিছু অ্যালসেশিয়ান কুকুরের মতো পুরো এইরকম জিভ লম্বা করে সব পেছন পেছন সব বাপ পেছন ঘোরা শুরু করেছে। যে বেটাকে, যে ছেলে জাতিকে আল্লাহ দুনিয়ায় রাজত্ব করতে পাঠিয়েছে, একটা পুরুষকে আল্লাহ কতটা ইজ্জত আর সম্মান দিয়েছেন। নবী বলেছে একটা মেয়ের যদি একটা আঙুলের অর্ধেক যদি বুদ্ধি থাকে, মহান আল্লাহ একটা পুরুষকে পুরো পূর্ণ আঙুল মানে 1 টাকা পরিমাণ সম্পন্ন আল্লাহ তাদেরকে তাদের বিবেক আর বুদ্ধি দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে হবে না?